হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউই পাঠশালা 2.0। তোমরা আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে ভারতের ভৌগোলিক পরিচিতি এবং প্রতিবেশী দেশগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা যেটা ফোকাস করব, ভালো করে দেখো, ভারতের ভৌগোলিক পরিচিতি ও প্রতিবেশী দেশ। এখানে দেখো, এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত ভারতবর্ষ পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। অর্থাৎ ভারতবর্ষ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এশিয়া মহাদেশ ভারতের স্থান তৃতীয়, অর্থাৎ এশিয়ার মধ্যে ভারতের স্থান কত না তৃতীয়। ভারতের রাজধানী নিউ দিল্লি। এবার দেখো অক্ষাংশগত অবস্থান, অর্থাৎ অক্ষাংশগত দিক থেকে ভারতের অবস্থান কোন দিকে সেটা আমরা দেখব। ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাংশগত অবস্থান কি? ভারতের মূল ভূখণ্ডে পশ্চিমে 68°7' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এখানে একটা জিনিস দেখো, ভারত অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থানের বিচারে যথাক্রমে উত্তর গোলার্ধে ও পূর্ব গোলার্ধে অবস্থান করছে। তাহলে ভারত কোন কোন দিকে অবস্থান করছে? উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে অবস্থান করছে। নেক্সট দেখো, উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম এবং পশ্চিমতম স্থান। ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল, অর্থাৎ উত্তরের সর্বশেষ স্থান যেটা, এটা বারবার এক্সামে আসে, কাশ্মীরের ইন্দিরা কল। দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। এখানে একটা জিনিস দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী বা কেপ কোমারিন। দক্ষিণতম পয়েন্ট বললে ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে, কিন্তু এখানে যদি উত্তর চায় দক্ষিণতম বিন্দু, সেক্ষেত্রে কিন্তু কন্যাকুমারী বা কেপ কোমারিন হয়ে যাবে। পশ্চিমতম স্থান কোথায় আছে? পশ্চিম দিকে কোন রাজ্য অবস্থিত? গুজরাট। তো গুজরাটের গুহারমতি হলো পশ্চিমতম স্থান, যেটা ভারতের শেষ স্থান। পূর্বতম স্থান অরুণাচল প্রদেশ এর কিবিথু। এটা প্রায় এক্সামে আসে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? ভারতের যে চারটে দিক আছে, অর্থাৎ উত্তরে আছে কি ইন্দিরা কল, উত্তরে ইন্দিরা কল, দক্ষিণে আছে কি ইন্দিরা পয়েন্ট, পশ্চিমে কি আছে গুহারমতি, এবং পূর্বতম স্থান যেটা অরুণাচল প্রদেশের কিবিথু। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারবে। নেক্সট দেখো, কর্কটক্রান্তি রেখার বিস্তার। ভারতের কোথায় কোথায় কর্কটক্রান্তি রেখা গেছে? এখানে দেখো, কর্কটক্রান্তি রেখা 23.5° উত্তর অক্ষরেখা, অর্থাৎ কর্কটক্রান্তি রেখাকে 23.5° উত্তর অক্ষরেখাও বলা হয়। ভারতের প্রায় মধ্যভাগের যে যে অঙ্গরাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেগুলি কি কি? এক হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এখান থেকে একটা কোশ্চেন আবারও বলছি, পশ্চিমবঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর থেকে গেছে সেটা যদি তোমরা বলতে পারো কমেন্টে জানিও। নেক্সট দেখো, প্রমাণ সময়, অর্থাৎ আমরা যে টাইমটা দেখি সেটা কিভাবে বিচার করা হয়। এখানে দেখো, 82.5° পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। এখানে প্রশ্নটা বারবার ঘুরিয়ে দেয়, 82.5° পশ্চিম থাকতে পারে, উত্তর থাকতে পারে, দক্ষিণ থাকতে পারে, কিন্তু আনসার হবে
82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে আমরা ভারতের প্রমাণ সময় হিসাবে ধরে থাকি। এলাহাবাদের উপর থেকে দিয়ে বিস্তৃত হয়েছে, যেটা ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম থেকে তুলনায় 5.5 ঘন্টা এগিয়ে, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। গ্রিনিচের টাইম থেকে আমাদের ভারতের টাইমের পার্থক্য 5.5 ঘন্টা। এবার দেখব আমরা অবস্থান এবং বিস্তার। আয়তনে 32,87,263 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ভারতবর্ষ পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারতের ভৌগোলিক সীমার অধীনে আছে। তারপরে দেখো, ভারতের উত্তর দক্ষিণে বিস্তৃত 3214 অর্থাৎ 3214 কিমি 1997 মাইল এবং পূর্ব পশ্চিমে বিস্তার হলো 2933 কিমি এবং 1822 মাইল। তাহলে উত্তর দক্ষিণে বিস্তৃত কত? 3214 কিমি, যেটা মাইলে গেলে 1997 মাইল হবে, এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত কত? 2933 কিমি, যেটা মাইলে গেলে 1822 মাইল হবে। তারপরে দেখো অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের মোট রাজ্য 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। একটি রাজধানী অঞ্চল, যেটা কিনা দিল্লি। ভারতে মোট প্রায় 784টি জেলা আছে। টোটাল জেলা কটি? 784টি জেলা আছে। আয়তনে সর্ববৃহৎ রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম গোয়া। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাদাখ। আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ হয়ে যাবে। ভারতের বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ, আর ক্ষুদ্রতম জেলা হয়ে যাবে পন্ডিচেরি বা পুদুচেরি মাহে। নেক্সট দেখো উপকূল ও দ্বীপ সমূহ। ভারতের উপকূলগুলি এবং দ্বীপ সমূহ। ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য আছে 6100 কিমি। দ্বীপগুলিকে বাদ দিয়ে এই দৈর্ঘ্য মাপা হয়েছে। দ্বীপগুলি ধরলে 7117 কিমি, অর্থাৎ দ্বীপপুঞ্জ সহ ভারতের স্থলসীমার দৈর্ঘ্য 15200 কিমি। ভারতের মোট কয়টি দ্বীপ আছে? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 1389টি দ্বীপ আছে ভারতে টোটাল। বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সুতরাং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আছে সেটা বঙ্গোপসাগরে অবস্থিত, এটা মাথায় রেখো। তারপরে দেখো প্রায় 19টি দ্বীপ নিয়ে গঠিত নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ গ্রেট নিকোবর। তাহলে গ্রেট নিকোবর কয়টি দ্বীপ নিয়ে গঠিত? 19টি দ্বীপ নিয়ে গঠিত নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ যেটা গ্রেট নিকোবর। এবার দেখো আরব সাগরে অবস্থিত ভারতের দ্বীপগুলি সবকটি কিন্তু প্রবাল দ্বীপ। আরব সাগরে যেই কটি দ্বীপ আছে সেগুলি সব প্রবাল দ্বীপ। উত্তরে অবস্থিত দ্বীপ সমষ্টির নাম লাক্ষাদ্বীপ, আর দক্ষিণের দ্বীপগুলির নাম মিনিকয়। এবার দেখবো আমরা ভারতের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রণালী যেগুলো ভারতের সাথে আন্তর্জাতিক সীমানাকে ভাগ করেছে। তো ফার্স্ট দেখো পক প্রণালী, যেটা মান্নার সাগর, মান্নার উপসাগর এবং ভারত ও শ্রীলঙ্কা কে ভাগ করেছে। তারপরে দেখো 10 ডিগ্রি অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করেছে। তারপরে দেখো ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান এই দুটিকে ভাগ করেছে। তারপরে 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ ও মিনিকয়, মালদ্বীপ ও মিনিকয়কে ভাগ করেছে 8 ডিগ্রি চ্যানেল। তারপরে দেখো 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপকে ভাগ করেছে।
এবং সবার শেষে দেখো গ্রেট চ্যানেল। গ্রেট চ্যানেলটা কি? গ্রেট নিকোবর এবং ইন্দোনেশিয়া, যেটা সুমাত্রা বলি আমরা, তাকে ভাগ করেছে। আজ এই ছিল আমাদের ভারতের ভৌগোলিক পরিচিতি। নেক্সট ডেতে আবার আবার একটা টপিক নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও।